আমরা নেক্সট কোথায় যাচ্ছি সৌভিকদা? এই হাঁটতে হাঁটতে কাছেই পৌঁছে যাবো। কোথায়? আমি কিন্তু অত হাঁটতে পারবো না। বেশি পেঁয়াজি করো না। পেঁয়াজি করবো কেন? একটু পেঁয়াজি খাও। আপনাদের অনেক দিনের অনুরোধ ছিল যে নর্থ কলকাতাতে আসা, নর্থ কলকাতার কিছু ভালো খাওয়ার জায়গা এক্সপ্লোর করা। নর্থ কলকাতায় আছে প্রচুর খাবারের অপশন, তার থেকে তুলে এনেছি আমাদের কিছু প্রিয় খাবারের জায়গা যেগুলো আবার বর্ষাকালের বিকেলে বেশি ভালো লাগে। এই খাবারগুলো, নর্থ কলকাতার এই খাবারগুলো সারা বছরই আপনি পাবেন, কিন্তু বর্ষাকালের এক অন্য আমেজ। কিন্তু তার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ দারুণ একটা কন্টেন্ট আসতে চলেছে। আমাদের আজকের প্রথম গন্তব্য হলো বাগবাজারের নীলাচল। নরিত, কি খাবি? আমাদের সাউথ কলকাতার মনসুন এপিসোডে আমরা হিঙের কচুরি দিয়ে শেষ করেছিলাম। হ্যাঁ, তাহলে নর্থ কলকাতা তো কচুরি দিয়ে শুরু হোক। উত্তম প্রস্তাব, কিন্তু হিঙের না, খাবো মাছের কচুরি। আর যদি আপনারা সাউথ কলকাতার মনসুন এপিসোড না দেখে থাকেন, উপরে আই বাটনে ক্লিক করলে এপিসোডটা দেখতে পাবেন। বাগবাজার গার্লস স্কুলের কাছে অবস্থিত 33 বছরের পুরনো নীলাচল রেস্টুরেন্ট, এবং সেখানে আমরা যখনই আসি আমরা সবসময় অর্ডার করি ফিশ কচুরি। ভেটকি মাছের কিমার মধ্যে মশলা মিক্স করে ফিশ কচুরি পুর তৈরি হয়। ময়দার লেচির মধ্যে সেই পুর ভরে দেখে ডিপ ফ্রাই করা হয় যতক্ষণে এরকম সোনালি কালারটা আসছে। এনারা ক্লেম করেন এটা ভেটকি মাছের পুর। কচুরির ভেতরে মাছের ফিলিংটার টেস্ট খুবই ভালো, এবং আমি বলবো এর পুরো প্রপার ফ্লেভারটা পেতে গেলে গরম গরম খেতে হবে। কচুরির সাথে আলুর তরকারি আছে, যেটা মোটামুটি ঝাল না, মিষ্টির দিকে। স্যালাড দিয়ে দেয়, এবং 2 প্লেট মানে 1 প্লেট কচুরি 2 পিস থাকে এখানে, 40 টাকা দাম পড়ছে। প্লেটে 40 টাকা দামটা, মানে 20 টাকা পার পিস। নর্থ কলকাতা হিসাবে একটু বেশি, কারণ বাট যেহেতু এটা ভেটকি মাছ এবং ভেটকি মাছের বাজারের দাম আমরা জানি এরকম চলছে, সেভাবে দেখতে গেলে 20 টাকা পার পিস ঠিকঠাক। কারণ একটা পোনা মাছের বা মানে রুই বা কাতলা মাছের যখন কচুরি হয় 10 টাকা পিস মোটামুটি অনলাইন অ্যাভারেজ হয়, কিন্তু টেস্ট সত্যি খুব ভালো। ওনাদের লম্বা মেনু, আপনারা ভিডিওটা একবার পজ করে দেখে নিতে পারেন। দোকান সপ্তাহে 7 দিন খোলা, দুপুর 3টে থেকে রাত্রি 11টা। তাছাড়া ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্কটা দেওয়া আছে। আমরা নেক্সট কোথায় যাচ্ছি সৌভিকদা? এই হাঁটতে হাঁটতে কাছেই পৌঁছে যাবো। কোথায়? আমি কিন্তু অত হাঁটতে পারবো না। বেশি পেঁয়াজি করো না। পেঁয়াজি করবো কেন? একটু পেঁয়াজি খাও। বাগবাজার থেকে চলে এসেছি শোভাবাজার। আমরা এসেছি 105 বছরের পুরনো দোকান লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স। বাংলাদেশের সবচেয়ে পুরনো স্ট্রিট ফুড হলো তেলেভাজা, আর এই দোকান হচ্ছে স্ট্রিট ফুডের ঐতিহ্য। আর সারা বিশ্বে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের লেগেসি যদি কোনো দোকান সেলিব্রেট করে থাকে তাহলে সেটা হলো এই দোকান। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন স্কটিশ চার্চ কলেজে পড়তেন, তখন এটা ছিল ওনার সবথেকে প্রিয় তেলেভাজার দোকান। এর সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, এই দোকানটা সেই সময় স্বাধীনতা সংগ্রামীদের ইনফরমেশন সেন্টার ছিল। যত গোপন খবরাখবর এই দোকানের মাধ্যমে আদান প্রদান হতো। 1942 সাল থেকে এই দোকানে নেতাজির প্রত্যেক জন্মদিনে ফ্রিতে চপ তেলেভাজা খাওয়ানো হয়। এবং বলে রাখি, এই দোকানে এলে তেলেভাজা খেয়ে আপনার পেট ভরার আগে আপনার মন ভরবে দেশপ্রেমে। তেলেভাজা বলতে আমরা যা বুঝি বেগুনি, আলুর চপ আর এই সেই নরিতের পেঁয়াজি। এখানে তেলেভাজা যেটা দেখলাম সেটা হচ্ছে যে তেলেভাজা হলেও একদম কিন্তু তেল চিপচিপে না, মানে হাতে তেল তো একদমই লাগছে না। এনাদের 4th জেনারেশন দোকান, আর যা প্রাইস দেখলাম মানে দেখে চমকে গেছিলাম যে আজকের যুগে এই দাম ভাবা যায় না। প্রাইস কীরকম আসছে এক একটা? আলুর চপ 7 টাকা, বেগুনি 7 টাকা, পেঁয়াজি 9 টাকা। বুঝতেই পারছেন, মানে এনাদের উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটি ফুড। লাভ করা শুধু একমাত্র উদ্দেশ্য নয়। আমরা চপ খাচ্ছি আর এই গরমে
গল গল করে ঘামছি, বর্ষাকালে সাংঘাতিক হিউমিডিটি। যাই হোক, কামিং ব্যাক টু আলুর চপ। 5 টাকার আলুর চপের ভেতরে দেখলাম যে আলুর সঙ্গে বাদামের পুর দেওয়া, মানে বাদাম দেওয়া, বাদামের পুর বলবো না, আলুর পুরের সঙ্গে বাদাম দেওয়া। আজকের যুগে 5 টাকা এসব ভাবা যায় না। 5 টাকা 7 টাকা প্রায় কোনো দামই না। এবং এই বেগুনের ব্যাটারের মধ্যে এই পরিমাণ কালো জিরে আলাদা করে সত্যি দেখা যায় না। এবং লক্ষ্মীনারায়ণ সাউ ইটসেলফ একটা ল্যান্ডমার্ক, এর জন্য আলাদা কোনো ল্যান্ডমার্ক লাগে না। তাও কাছাকাছি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক বলতে স্কটিশ চার্চ কলেজ। এছাড়া লোকেশনটা গুগল ম্যাপ লিঙ্ক হিসেবে ডেসক্রিপশনে দেওয়া আছে। উত্তর কলকাতার একদম রিচ হিস্ট্রি, 105 বছরের পুরনো দোকানে খেয়ে এসে আমরা চলে আসলাম 89 বছরের পুরনো দোকান বড়ুয়া অ্যান্ড দে ফাস্টফুড সেন্টার। আর এখানে আসলেই খেতে হবে মাটন প্যান্থারাস। ময়দার পাতলা খোলস, তার মধ্যে মাটনের পুর পুরো ঠাসা, নানা রকম মশলা দিয়ে এই মাটনের কিমার পুরটা তৈরি করা হয়। তারপর আর কি, ডিমের গোলায় চুবিয়ে ডিপ ফ্রাই করা হয় যতক্ষণ এই গোল্ডেন ব্রাউন কালারটা আসছে। প্যান্থারাস ডিশটা খুব রেয়ার, খুব একটা শোনা যায় না। এটা একটা অ্যাংলো ইন্ডিয়ান ডিশ, তৈরি করা হয়েছিল ব্রিটিশদের বিকেলের চা জলখাবারের সঙ্গে খাওয়ার জন্য। 18th সেঞ্চুরিতে বাংলার রাজ পরিবারদের হাত ধরে বাংলাদেশ চিটাগংয়ের মগ সম্প্রদায়ের কিছু রাঁধুনেরা কলকাতায় আসে। উদ্দেশ্য ছিল তাদের ভালো রান্নার ক্ষমতাটাকে এলিভেট করে ব্রিটিশদের জন্য তৈরি করা জলখাবার, সেই জলখাবার খাইয়ে ব্রিটিশদের তেল লাগানো। সেই মগ সম্প্রদায়ের একজন ছিলেন বড়ুয়াবাবু। উনি আবার গ্রেট ইস্টার্ন হোটেলেও কাজ করতেন, আর তখনকার বেঙ্গলি হাই ক্লাস ক্লাব থেটা ফেটা ক্লাবেও উনি কাজ করতেন। 1934 সালে এই বড়ুয়াবাবু এই দোকানটি খোলেন এবং সেদিন থেকে বাংলার সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় মাটন প্যান্থারাস। এখন এই দোকানটা 3rd জেনারেশন এবং এখন এই মাটন প্যান্থারাস কিন্তু এখানে প্রচণ্ড পপুলার। আর এই প্যান্থারাস শুধু এখানেই পাওয়া যায় না, ম্যাক্সিমাম লোকে তাই জানে, কিন্তু শোভাবাজারে নন্দরাম স্ট্রিটে আছে রিংমো রেস্টুরেন্ট, সেখানেও কিন্তু প্যান্থারাস পাওয়া যায়, কিন্তু এই অরিজিনাল রেসিপি এই দোকানের। প্যান্থারাসের দাম পড়ে 50 টাকা। দোকান খোলা সপ্তাহে 7 দিন, বিকেল 5:30 থেকে রাত্রি 9টা। ওরা মোটামুটি দিনে 150 পিস মতো বানায়, কিন্তু সন্ধ্যে 7টার মধ্যে সেটা শেষ হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন যে ক্রেজটা কোন জায়গায়। আর মেনুতে কি পাওয়া যায় সেটা ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারেন। এই দোকানে আসতে হলে শ্যামবাজার মেট্রো স্টেশনের 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে জিজ্ঞেস করবেন মামার দোকান, যে কোনো লোক দেখিয়ে দেবে। তাছাড়া অ্যাকচুয়াল গুগল লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে। এতক্ষণ আমাদের সাথে আছেন মানে নর্থ কলকাতার মনসুন স্ট্রিট ফুড আপনাদের ভালো লেগেছে। একটা এপিসোডে নর্থ কলকাতার এতগুলো খাবারের জায়গা কভার করা সম্ভব না, তাই এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে আমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। কিন্তু তার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ারও কাইন্ডলি করবেন। এর সাথে সাথে যাই ফিডব্যাক থাকুক ভালো বা মন্দ আমাদের কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।